আসসালামু আলাইকুম। আসুন চোখ বন্ধ করে যারা নিয়োগ পরীক্ষা দিবেন কিছু তথ্য জেনে নেই। বাংলার বিখ্যাত সাহিত্য বা গান রচয়িতাদের নাম: কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র, তাকে বলা হয় উপন্যাসের জনক। সারেংবউ শহীদুল্লাহ কায়সার। কৃতদাসের হাসি শওকত ওসমান, তার আরেকটি লেখা জননী। সুবচন নির্বাসনে আবদুল্লাহ আল মামুন। নকশিকাঁথার মাঠ ইংরেজি অনুবাদ করেন E.M. মিলফোর্ড। গাড়ি চলে না চলে না শাহ আব্দুল করিম। লাল সালু উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ। এর প্রধান চরিত্র আছে মজিদ, রহিমা, খালেক, জমিলা। চিলে কোঠার সেপাই আখতারুজ্জামান রচিত। হুলিয়া কবিতা নির্মলেন্দু গুণ। দেয়াল হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক। আগুনের পরশমণিও তিনি লেখেন 1994 খ্রিস্টাব্দে এবং এটি 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আগুনের পরশমণি খুবই গুরুত্বপূর্ণ বোঝাই যাচ্ছে। আলালের ঘরে দুলাল প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর। প্রথম সার্থক উপন্যাস এটি। 1857 সালে প্রকাশ। প্রধান চরিত্র ঠকচাচা, মতিলাল, বাবুরাম বাবু। নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্র 1860 সালে প্রকাশ। এটি নীল চাষকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল। জসিমউদ্দিনের, তাকে বলা হয় পল্লীকবি। সুজনবাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ। জহির রায়হান হাজার বছর ধরে। চরিত্রগুলো মকবুল, টুনি, মন্টু। আরেক ফাল্গুন, তার লেখা ভাষা আন্দোলন ভিত্তিক। মুনির, আসাদ, সালমা চরিত্র। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা একটি কাব্যগ্রন্থ, সৈয়দ শামসুল হক। পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়। সূর্য দীঘল বাড়ি আবু ইসহাক রচিত। এগুলো একটু শুনলেও আপনার বারবার শুনলে মনে পড়বে এবং আশা করি কমন পড়বে।